জীবনে প্রত্যেকটা কথার যে আমাদেরকে ঠিক সেই সময়ই উত্তর দিতেই হবে তার কিন্তু কোনো মানে নেই, বরঞ্চ মাঝে মাঝে কিছু কথার পৃষ্ঠে চুপ থাকাটি বোকামি নয়, বরঞ্চ সেটি বুদ্ধিমানতার কাজ হবে। কারণ যদি সেই সময় কথাটির উত্তর দেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে প্রকৃতি আমাদের উপরই বিরূপ হয়ে যাবে। তাই মাঝে মধ্যে সময়ের হাতে, প্রকৃতির হাতে কিছু দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত। নমস্কার, আমি পুবালি গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। 2025 অক্টোবর মাস মানে 10তম মাস, পুজোর মাস আসতেই চলল। আর এই মাসে সকল আমার প্রিয় কন্যা রাশির দর্শক বন্ধু, আপনারা সবাই কেমন থাকবেন তা নিয়ে আজকের এই ভিডিওটি। সবার আগে আমরা রাখবো যে আপনাদের শরীর এবং স্বাস্থ্য এই মাসে ঠিক কেমন থাকবে। এই মাসে শরীর আপনাদের ভালোই থাকবে, কেবল ফালতু কিছু চিন্তা, ফালতু কিছু টেনশনের কারণে আপনাদের মাথা ধরা, উচ্চ রক্তচাপ বাড়তে পারে, মাইগ্রেনের যাদের সমস্যা আছে তাদের কিন্তু সেটি বাড়তে পারে। যদি ফালতু চিন্তাগুলি আপনারা না করেন তাহলে এই সমস্ত যে কটি সমস্যা আপনাদেরকে বললাম সেগুলিও কিন্তু আপনাদেরকে দেখতে হবে না। তাও আবার এই যে সমস্যাগুলির কথা বলছি, যেটুকু দেখতে হবে সেটুকু আবার 16 থেকে 17 অক্টোবর পর্যন্ত দেখতে হবে। এইটুকু সময় আপনাদেরকে খেয়াল রাখতে হবে, তারপরে আর কোনো সমস্যায় কিন্তু আসবে না। যারা কন্যা রাশির শিক্ষার্থী রয়েছেন, 13 অক্টোবরের পরে পড়াশোনার অবস্থান কিন্তু দারুণ হয়ে যাবে। আপনারা আপনাদের তরফ থেকে কোনো গাফিলতি কিন্তু রাখবেন না, পড়াশোনায় মনও বসবে। আপনারা কিন্তু ঠিক টাইম টু টাইম নিজে থেকেই পড়াশোনা কিন্তু করতেও বসবেন। আর এই সময় যদি কোনো এক্সাম দেওয়ার থাকে বা আপনারা যদি কোথাও হায়ার সেকেন্ডারি নিতে যেতে চান বা কোথাও অ্যাডমিশন নিতে যেতে চান, সমস্ত ক্ষেত্রেই কাজগুলিকে দেখবেন যে স্মুথ ভাবে এগোচ্ছে। কন্যা রাশির যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, 9 অক্টোবরের পরে নিজেদের সম্পর্কগুলিকে আপনারা কিন্তু সজাগ হাতে নিজেরাই হ্যান্ডেল করবেন। যদি কারো ভুল হয়ে থাকে, মানে আপনার তরফে যদি ভুল হয়ে থাকে তাহলে তো কোনো কথাই নেই, আপনারা সেটিকে যথেষ্ট মানবেন এবং সেই ভুলকে কিন্তু একদম আপনারা শুধরেও নেবেন। কিন্তু যদি অপরের তরফ থেকেও ভুল থাকে তবুও কিন্তু কোথাও যেন আপনি ব্যাপারটিকে বেশি বুঝবেন, তার বলার আগে আপনি সেটিকে, সিচুয়েশনটিকে ঠিক করবার কিন্তু চেষ্টা করবেন। আর যাদের প্রেম সম্পর্কের মধ্যে খুব খারাপ পরিস্থিতি হয়ে গিয়েছে বা প্রেম ভাঙবার মতো অবস্থায় এসেছে, কথাবার্তা বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থায় এসেছে, তাদের ক্ষেত্রে আপনারা কিন্তু দেখা যাবে যে আপনারা সম্পর্কটিকে টেকানোর জন্য নিজে থেকে আগ বাড়িয়ে এগিয়ে সম্পর্কে টেকানোর জন্য ব্যবস্থা করছেন। কোনো খারাপ পরিস্থিতি আপনারা নিজে থেকে সম্পর্কের মধ্যে কিন্তু আনতে দিতে চাইবেনই না। কন্যা রাশির যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন, আপনারা কিন্তু বেশ কিছু মাস ধরে অশান্তি কিন্তু দেখছেন। আর সেই যে অশান্তিগুলি দেখছেন, এটি 13 অক্টোবর থেকে সেই সমস্ত অশান্তি থেকে আপনারা কিন্তু রেহাই পাওয়া শুরু করে দেবেন। আপনার যে লাইফ পার্টনার রয়েছে সে কিন্তু অত্যাধিক কোথাও যেন জেদ দেখাচ্ছিল, আর ঠিক এই জেদের কারণেই, তার এই জেদের কারণেই কিন্তু সমস্যা আপনাদেরকে দেখতে হচ্ছিল। তার সাথে তার আপনাদের প্রতি যে ব্যবহারটি ছিল সেটি কিন্তু একেবারে উদাসীন ছিল, সেই উদাসীনতাও তার কিন্তু কাটবে। 13 অক্টোবর পরে বিবাহ হবার সম্ভাবনা বা পাকা কথা হবার সম্ভাবনা কিন্তু একটি দেখাই যাচ্ছে। তাহলে 13 অক্টোবর পর্যন্ত নিজেদের যে ধৈর্য, নিজেদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং, সেটিকে আপনাদের কিন্তু টিকিয়ে রাখতে হবে। এটি আপনাদেরকেই দায়িত্ব দেওয়া হলো। কিন্তু 13 অক্টোবরের পরে আপনাদের আর কোনো প্রবলেম আসতে কিন্তু দেখা যাচ্ছে না, বিবাহিত লাইফ আপনাদের স্মুথ ভাবেই এগোবে। 9 অক্টোবরের পরে যে কোনো বড় ইনভেস্টমেন্ট বলুন, যে কোনো বড় বাড়িতে কোনো মাঙ্গলিক কাজই বলুন না কেন, যে কোনো নতুন বড় কাজ হোক, যে কোনো বড় সিদ্ধান্ত হোক, যারা আপনারা ট্রেডিং করেন তাদেরকেও বলছি প্রত্যেকেই আপনারা কিন্তু 9 অক্টোবরের পরে এই সমস্ত কাজগুলিকে করতেই পারবেন। এই মাসটি হলো আপনাদের ইচ্ছে পূরণের মাস।
বহু ইচ্ছে যেগুলো বিগত কাল ধরে মনে আপনারা পুষে রেখেছেন, এরকম ইচ্ছে কিন্তু পূরণ হতে দেখবেন। নতুন কিছু হবে, নতুন ব্যবসা আপনাদের হতে পারে, নতুন কাজ আপনাদের কিন্তু হতে পারে। যারা টার্গেট বেস জব করেন তারা কিন্তু খুব সহজেই টার্গেটকে আপনারা কিন্তু ফুলফিল করে নেবেন। নতুন কিছু খোঁজ আপনাদের মধ্যে লেগেই থাকবে, অপরচুনিটি ঠিক এইরকম ভাবে কিন্তু আসবে। তার সাথে যারা কমিউনিকেশনে কাজ করেন, যারা টিচিং প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন, যারা ব্যাংকিং এর সাথে যুক্ত রয়েছেন, এই সমস্ত প্রত্যেকটি মানুষ নিজেদের কেরিয়ারে যথেষ্ট উন্নতি করবেন। আপনাদের মধ্যে এই সময় একটা বিশেষ ক্ষমতা দেখা যাবে যে আপনারা যে কোনো মানুষকে নিজেদের কথার দ্বারা ঠিক প্রভাবিত করেই নেবেন। আর যারা জব খুঁজছেন তাদেরকে বলবো 19 অক্টোবর পরে জব আপনাদের কিন্তু হতে দেখা যাচ্ছে। যারা ব্যবসায়ী রয়েছেন ইনকাম আপনাদের ভালো হবে, বিশেষ করে যারা ডেইলি ইনকাম বেস বিজনেস করেন তাদের কিন্তু ইনকাম ভালো হবে। তবে যে ব্যবসাতে কোনো বাধা আসবে না তা কিন্তু নয়, বাধা আপনাদের ঠিক আসবে, তবে বাধাগুলিকে কাটিয়ে আপনারা ঠিক এগিয়েও যাবেন। আপনাদেরকে ব্যবসা নিয়ে থেমে যেতে কখনোই দেখা যাবে না, বরং একই গতিতেই আপনারা কিন্তু নিজেদের ব্যবসাটিকে চালিয়ে যাবেন। কন্যা রাশির প্রত্যেকটি ব্যক্তি আপনাদেরকে বলবো এই অক্টোবর মাসে আপনারা হনুমান চালিসা তো রোজ পাঠ করবেনই, তার সাথে গণেশজির সামনে প্রত্যেকটি বুধবার দিন 21টি কচি দূর্বা এবং তাকে একটি লাড্ডু ভোগ দিয়ে আপনারা কিন্তু তার পুজো দিন। নমস্কার।